অনেক উদাহরণ তৈরি হয়। সেই উদাহরণগুলো কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা, আবার কিছু কিছু হয়তো আমরা তুলে আনি আপনাদের জন্য। একটি চমৎকার উদাহরণ হচ্ছে ময়মনসিংহ জেলার কেওয়াটখালীতে সেই আধুনিক নার্সারি। যে আধুনিক নার্সারি 2019 সালে কেবল যাত্রা শুরু করেছিল, আর এর মধ্যেই কিন্তু জাতীয় পদক পেয়ে একটি চমৎকার জায়গায় এসে দাঁড়িয়েছে। কেওয়াটখালীর আধুনিক নার্সারি সবচাইতে ভালো এ কারণে যে এখানকার চারার মানগুলো খুবই ভালো, এবং এখান থেকে যে চারাগুলো উৎপাদিত হয় সেই চারাগুলো কিন্তু দেশের সর্বত্র ছড়িয়ে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার, তারা সকলেই কিন্তু প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এই নার্সারিকে, এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাও কিন্তু গবেষণা করেন এই নার্সারিতে। সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই নার্সারি কিন্তু একটি চমৎকার নার্সারি হিসেবে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এই নার্সারি নিয়ে একটি প্রতিবেদন গত বছর উপস্থাপন করেছিলাম। আজ দেখুন এই নার্সারির উপর আমাদের ফলো আপ প্রতিবেদন। ময়মনসিংহ জেলার কেওয়াটখালীতে 2019 সালের জুলাই মাসে স্থাপিত হয় এই আধুনিক নার্সারি। প্রথমত এই নার্সারি শুরু হয় 8 একর জায়গার উপর, পরবর্তীতে আরও 4 একর জায়গা যুক্ত হয় এই নার্সারির সাথে। ফল, বনজ, মশলা, শোভাবর্ধনকারী অনেক গাছ কিন্তু এখানে যুক্ত হয়েছে, এবং সবগুলো গাছের চারা এখান থেকে উৎপাদন করা হচ্ছে। 300 প্রজাতির 600 জাতের 3000 মাতৃগাছ রয়েছে এই নার্সারিতে। প্রতি বছর 3.5 লক্ষ থেকে 4 লক্ষ চারা উৎপাদন করছে এই নার্সারি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নার্সারিতে গুণগত মানের চারা উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বটানিক্যাল গার্ডেন এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তারা প্রত্যেকেই সংযুক্ত থাকেন, এবং সেখানকার ছাত্রছাত্রীরা এবং গবেষকরা এখানে আসেন এবং এখানকার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে গবেষণা করে থাকেন। যে কারণে এই নার্সারিতে যে মানসম্পন্ন চারা উৎপাদন হয় তার প্রতি মানুষের আস্থা তুলনামূলকভাবে অনেক বেশি। দর্শক মণ্ডলী, চেয়ে দেখুন এই নার্সারিগুলোতে যে চারাগুলো আছে সেগুলো কেমন তরতাজা এবং সতেজ। সত্যিকার অর্থে সামান্য যত্ন নিয়ে আপনি যদি লাগাতে পারেন তাহলে নিশ্চয়ই আপনিও কিন্তু চমৎকার গাছ উৎপাদন করতে পারবেন এবং চমৎকার ফলন নিশ্চিত করতে পারবেন। এই নার্সারিতে যে মাতৃগাছগুলো আছে সে মাতৃগাছগুলো থেকেই ছায়ন সংগ্রহ করা হয় এবং সেখান থেকেই দক্ষ হাতে তৈরি করা হয় চারা। চারা উৎপাদনের জন্য বা চারা তৈরি করার জন্য, গ্রাফটিংয়ের জন্য দক্ষ জনশক্তি রয়েছে, দক্ষ জনবল রয়েছে। তারা নিজেরাই এখানে চমৎকার করে চারা উৎপাদন করেন। দেখুন দর্শক মণ্ডলী, এখানে নারীরা কিভাবে সম্পৃক্ত হয়েছেন চারা উৎপাদনের কাজে। এই চারাগুলোই কিন্তু একটু বড় হয়ে আর একটু পরিণত হয়ে সতেজ হয়ে তারা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত হবে, যাতে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে লেবুর চারা, আমের চারা, লিচুর চারা এবং আরও অন্যান্য ফল ফসলের চারা। মানুষের ভিতরে কিন্তু নানা রকমের চারার প্রতি আগ্রহ। আমরা জানি বর্তমান সময়ে এসে এই বাংলাদেশে সবুজের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। মানুষ চাইছেন সীমিত প্রান্তিক জায়গাগুলোতে গাছপালা লাগাতে। কেউ বা ছাদে লাগাচ্ছেন, কেউ বা কার্নিশে লাগাচ্ছেন, আর কেউ বা বাগান তৈরি করছেন। আবার অনেকে কিন্তু বাণিজ্যিক বাগানও তৈরি করছেন, যাতে সেখান থেকে তারা ফসল উৎপাদন করে, ফল উৎপাদন করে মানুষের ভিতরে বিক্রি করতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশের সবুজের প্রতি যে আন্দোলনটি তৈরি হয়েছে তার পেছনে যে সমর্থনটি দেওয়া হচ্ছে সেগুলো এরকম নার্সারি থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এই নার্সারির সবচেয়ে বড় অর্জন হচ্ছে 2020 সালে 6 শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে নার্সারির পর্যায়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকেই কিন্তু এই পদক এসেছে, এবং সেই পদক পেয়ে এই উদ্যোক্তা আরও অনেক বেশি আনন্দিত এবং খুশি। আসুন শোনা যাক তার কথা। আধুনিক নার্সারির স্বত্বাধিকারী জেসমিনারা কাজল, তিনি যে ট্রফিটি হাতে নিয়ে আছেন সেটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের
প্রথম পুরস্কার আধুনিক নার্সারি কেওয়াটখালী ময়মনসিংহ, যেটা 2020 সালের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন নার্সারি ক্যাটেগরিতে। এই পুরস্কারটা তো আপনি পেলেন 2022 সালে, হাতে পেলেন তো 2022 সালে। জি, তো কেমন লাগে এরকম পুরস্কার পেলে? পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং মানে এত ভালো লাগছে যে আমি এত বড় একটা নার্সারি করতে পেরেছি। আমার এই নার্সারি এটা এখন সবচেয়ে বড় প্রাইভেট নার্সারি হিসাবে পরিচিতি লাভ করেছে। এই জন্য আমাকে এবং এই আপনি যে প্রথম স্বীকৃতি, পুরস্কার দিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে এবং আমি খুবই খুশি। খুবই খুশি এবং খুবই আনন্দিত। হ্যাঁ, দায়িত্ব খুবই তো বেড়ে, আনন্দিত। হ্যাঁ, দায়িত্বটাও হ্যাঁ, বেড়ে হ্যাঁ, যায়, তাই না? হ্যাঁ। ভালো নার্সারি করা মানে তো জি, ভালো চারা উৎপাদন আমি করা। আরো বেশি উৎসাহিত হয়েছি এবং আমার দেখা দেখি আরো অনেকেই উৎসাহিত হচ্ছে। আচ্ছা, আপনার এই নার্সারিটা শুরু হলো হচ্ছে কত সালে জানো? 19 সালের জুলাই মাসে আচ্ছা, 8 একর জায়গা নিয়ে প্রথম এই নার্সারির যাত্রা শুরু করি। পরবর্তীতে আরো 4 একর জায়গা বৃদ্ধি করে বর্তমানে এর আয়তন 12 একর করা হয়েছে। 12 একর জায়গা মানে তো বিশাল জায়গা, মানে 3-12-36 বিঘার মতো আর কি আমাদের হ্যাঁ, দেশের হ্যাঁ, যে হ্যাঁ, এটা সাধারণ। এখন বর্তমানে প্রাইভেট নার্সারি হিসাবে সবচেয়ে বাংলাদেশের বড় আপনি প্রাইভেট সেটাই মনে নার্সারি। করেন? আচ্ছা, খুব জি, ভালো আমি কথা। আমি শুধু মনে করি না, এটা মানে সব জায়গাতে এটা বড় প্রাইভেট নার্সারি হিসাবেই পরিচিতি লাভ আচ্ছা, খুব করেছে। ভালো কথা। তো এমনি আরেকটা কথা আমাকে বলেন দেখি, যে এই যে এখানে আপনার কত ধরনের চারা আছে বা কত রকমের চারা আছে, আপনি কি একটু সংক্ষেপে বলতে পারবেন? এখানে 300 প্রজাতির 600টা জাতের প্রায় 3000 মাতৃগাছ সহ 4 লক্ষাধিক চারা, দেশি বিদেশি, বিলুপ্ত প্রায় এবং দেশীয় আবহাওয়ায় উপযোগী, মানে উচ্চ ফলনশীল, স্বল্প সময়ে উচ্চ ফলনশীল যে সমস্ত ভালো জাতের চারা, এখানে সেই সমস্ত চারা উৎপাদন তার করা মানে হচ্ছে। আমাদের প্রচলিত যত ধরনের, যেমন আম, হ্যাঁ, কাঁঠাল কিংবা পেয়ারা, সবই আপনার কাছে আছে। প্রতি বছর উৎপাদন আপনার এখান করা থেকে হচ্ছে। কিরকম চারা উৎপাদন হয়, কত সংখ্যায়? 3.5 লক্ষ থেকে 4 লক্ষ চারা এখানে উৎপাদন করা হচ্ছে। এবং এটা বিক্রি হচ্ছে কোথায় কোথায়? এখানে বাংলাদেশের সিলেট, আপনার নোয়াখালী, বরিশাল, খুলনা, পটুয়াখালী। আমরা জানি যে বাংলাদেশে আপনার এই ধরনের কাজের ক্ষেত্রে নারীদের সংযুক্তি খুবই কম। আপনি থাকেন ময়মনসিংহ শহরে, আর নার্সারিটা হচ্ছে কেওয়াটখালী, প্রায় 7-8 কিলোমিটার দূরে। তো আপনার পক্ষে এইটার ব্যবস্থাপনা করাটা সহজ হয় কেমন করে? বাসা থেকে এখানে যে 7-8 কিলো দূরত্ব, এই দূরত্বটা আমার কাছে দূরত্ব কখনো মনে হয়নি। আমি কখনো ভ্যানে, কখনো রিকশায়, কখনো অটোতে, এখন মোটামুটি এইভাবে যাতায়াত করেই আমার প্রথমত 2020 সালে যখন করোনা শুরু হয়, তখন আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। আমি সকালের নাস্তা বাসায় রেডি করে রেখে আমার হাজব্যান্ডকে অফিসে দিয়ে আমি আমার বাচ্চা দুটোকে দুপুরের লাঞ্চ নিয়ে এখানে আমি চলে আসি এবং সারাদিন এখানে থাকি এবং রাত 8টা-9টার সময় আমি এখান থেকে বাচ্চাদের নিয়ে বাসায় যাই। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এই বাগানটিকে ভবিষ্যতে কিভাবে দেখতে চান? ভবিষ্যতে এটা তো একটা লিজ নেওয়া হ্যাঁ, জায়গা। 10 বছরের জন্য এটা লিজ নেওয়ার পরবর্তীতে আমি স্থায়ীভাবে এই বাগানটাকে আরো বড় দীর্ঘায়িত করতে চাই। আরো বড় করতে হ্যাঁ, চান এবং আপনি দীর্ঘায়িত চান যে করতে একটা, চাই। আর আমি এখানকার যেভাবে আমার এখানে সবচেয়ে বড় যে আমার চারার মান এখানে বিশুদ্ধ, সবাই এখান থেকে চারা নিয়ে কেউ প্রতারিত হবে না এবং কেউ প্রতারিত হচ্ছে না। এজন্য এখান থেকে চারা সবাই নিতে আগ্রহী। আচ্ছা, খুবই আর ভালো আমি কথা। এইভাবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। কেউ যেন চারা নিয়ে কেউ প্রতারণা শিকার না হয়। খুবই ভালো কথা বলেছেন জেসমিনা কাজল। কারণ একটা গাছ যখন ফল দেয়, চারা বোনার অন্তপক্ষে 3-4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতএব প্রতারিত হলেও ওই মুহূর্তে তার কিছু করার থাকে না। কিন্তু আপনি জি। যদি এখনই এই গ্যারান্টি দিতে পারেন যে এই চারাটি ভালো মানের এবং মানুষ যদি হ্যাঁ। সেই গ্যারান্টিটা পায়, তাহলে নিশ্চয়ই আপনার নার্সারি আরও ভালোভাবে চলবে। জেসমিনা কাজল, আপনার চমৎকার বক্তব্য, আপনার নার্সারির এই সফলতা আমরা কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথা বলছিলাম, যে এই নার্সারিতে কিন্তু আসলেই যে চারাগুলো উৎপাদন হচ্ছে সেগুলো যথেষ্ট গুণমান সম্পন্ন। আমরা অনেক নার্সারি দেখেছি এবং অনেক নার্সারিতে গিয়েছি, কিন্তু এই নার্সারি একটি চমৎকার নার্সারি। এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটি ছিল একসময় বালুময় এবং চর এলাকা। সেখানে গত কয়েক বছরেই সবুজে ভরে গেছে এবং শুধু তাই না, এখানে চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মানুষ এখানে বেড়াতে আসার জন্য কিন্তু খুব পছন্দ করছে, কারণ এই জায়গাটি চমৎকার আলো বাতাস এবং সবুজে পরিপূর্ণ।
এই নার্সারির ক্ষেত্রে সহযোগিতা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। সেখানকার বিজ্ঞানীরা প্রতিনিয়ত এখানে সহযোগিতা করেই যাচ্ছেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর শামসুল আলম মিঠুর সাথে আমাদের কথা হলো। আমরা কথা বলছি ডক্টর শামসুল আলম মিঠু, যিনি আধুনিক নার্সারিতে নিয়মিত সময় দিয়ে থাকেন এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। ডক্টর মিঠু, আধুনিক নার্সারির সাথে আপনাদের সংস্রবটা কোথায় এবং সেই নার্সারির যে গুণগত মানের চারা উৎপাদনের ক্ষেত্রে আপনারা কী ধরনের সহযোগিতা প্রদান করছেন? প্রথমত হচ্ছে যে আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম, ওখানে একটা বড় নার্সারি বাংলাদেশের, তো বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট নার্সারি। তো এই নার্সারিতে যেটা হয় কি, যে আমার সাথে যারা মাস্টার্স লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রীগুলি কাজ করে, এখানে অনেক সময়ই আমরা গবেষণার যে উপকরণগুলি যেটা দরকার সেইগুলি এখানে অনেক সময় অসুবিধা হয়, যার কারণে ওই ফিল্ডটাতে আমরা ব্যবহার করে থাকি। তো সেখানে মাস্টার্স এবং পিএইচডি ছাত্ররা ওখানে কাজ করে। তো আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম, ওখানে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে যারা মাস্টার্স এবং পিএইচডি ছাত্ররা কাজ করে থাকে, ওখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলি তারা দিয়ে থাকে, মানে লেবার, এক্সপেরিমেন্টাল কস্ট যেগুলি তারা ওখানে বেয়ার করে থাকে। এটা তাদের সুবিধাটা হচ্ছে যে তারা রেজাল্টটা তারা ওখানে পাচ্ছে। আর একটা হচ্ছে যে আমরা যখন ওখানে যাই, তখন ওখানে গেলে তারা আমাদের সাথে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে শেয়ার করে। তো বিশেষ করে জাতের অথেন্টিফিকেশান, যেটা যে একটা অথেন্টিক ভ্যারাইটি, যে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ক্ষীরসাপাত ভ্যারাইটিটা ঠিক আছে কিনা, যেহেতু তারা একটা বাণিজ্যিক নার্সারি, তারা জাতটাকে কনফার্ম করে নেয়। আমরা আমাদের যারা এই উদ্যানতাত্ত্বিক ফসল নিয়ে যারা কাজ করে থাকে, বিভিন্ন সময় সেই সমস্ত জায়গাগুলি আমরা ভিজিট করে থাকি, এবং এটা যখন আমরা যাই তখন আমাদের সাথে আলাপ করে তারা ভ্যারাইটিটা কনফার্ম করে থাকে। এবং এইটা যেটা হয়েছে, তাহলে অথেন্টিক ভ্যারাইটি প্রডিউস করতেছে, যেন কৃষকরা এখান থেকে চারা নিয়ে যেন প্রতারিত না হয়। তাহলে আপনারা যেটা বলতে চাইছেন যে যাতে সাধারণ ক্রেতারা প্রতারিত না হয়, তার জন্য আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। চারা ক্রয় করার ক্ষেত্রে এবং যারা উৎপাদন করে, এখন একটা বড় সমস্যা হয়ে গেছে কি, আমরা বাজারে যে সমস্ত আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ফলগুলি খাই, সেই থেকে চারা করি, সেই চারা থেকে তারা সায়ন নেয়। অনেক সময় নার্সারিম্যানরা সায়ন নিয়ে কলম করে তারা গ্রাফটেড চারা বলে থাকে। কিন্তু যেখানে একটা বিগ প্রবলেম, যেটা মানে রুট স্টক হওয়ার কথা, কিন্তু সেখান থেকে তারা সায়ন নিয়ে কিন্তু কলম করছে। কিন্তু আমরা এই আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মে আমরা যেটা এনশিওর করতে বলি যে কোনোভাবেই এই জিনিসগুলি করা যাবে না। একটা মাতৃ গাছ তারা লাগাবে এবং মাতৃ গাছ থেকে কনফার্ম হওয়ার পরে, হ্যাঁ এটা বেস্ট, এটা আম্রপালি বা দেশ গোপালভোগ, এখান থেকে মাতৃ গাছের ছায়ন কালেকশন করে নিয়ে তারা কলম করবে। এবং বিনা, যেহেতু একটা জাতীয় প্রতিষ্ঠান, বিনারও এই সমস্ত যারা আমাদের কাছে আসে তাদেরকে বিভিন্ন সাজেশন দেওয়া, তাদের কীভাবে ইমপ্রুভমেন্ট হয়, ইমপ্রুভমেন্ট করার জন্য বিনা উদ্যানতত্ত্ব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই সুবাদে গবেষণার কাজে এবং তাদেরকে হেল্প করার জন্য আমরা আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মগুলিতে মাঝে মাঝে আমরা ভিজিট করে থাকি এবং তাদের উন্নতির জন্য যতটুকু সাজেশন দেওয়ার দরকার আমরা দিয়ে থাকি। খুবই ভালো কথা, এবং আসলে এটাই হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শামসুল আলম মিঠু। আপনাকে এই বাগানের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করছেন তারা হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টার এবং একই সাথে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টারে ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, তিনি নিয়মিত এখানে আসা যাওয়া করেন এবং তিনি এখানে তার পরামর্শ এবং সেটি কিন্তু তারা দিয়ে থাকেন। আমরা ডক্টর রহিমের কাছ থেকে জানবো এই বাগানের সাথে তার সম্পর্ক এবং এই বাগান সম্পর্কে তার অভিমত। এই কাশিয়ার চরে আধুনিক নার্সারি এবং হর্টিকালচার ফার্ম গড়ে তোলা হয়েছে। কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল, যেটা আমাদের উন্নয়নের জন্য একটা পূর্ব শর্ত, যেটা কিউপিএম আমরা বলি, এটা সারা বাংলাদেশে আমরা যাতে নিশ্চিত হয় মানুষ ভালো গাছ লাগায়, ভালো জাত লাগায়, সেটা যাতে ভালো ফল পায়, এই জন্য কিন্তু এই নার্সারিটাকে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জামপ্লাজম সেন্টারে সীমিত সম্পদের মধ্যে সারা বাংলাদেশে সম্ভব না যে আমরা সবাইকে কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে পারি। কিন্তু এই কাশিয়ার চরে আধুনিক নার্সারি এবং হর্টিকালচার ফার্ম আমাদের থেকে সায়ন, আমাদের থেকে প্রশিক্ষণ এবং আমাদের তত্ত্বাবধানেই কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল করতেছে এবং সেই সঙ্গে এখানে কিন্তু মাদার ট্রি প্রোডাকশন করতেছে। কাজে কোনো নার্সারি ম্যান যদি এখান থেকে মাদার ট্রি নিতে চায় নিতে পারবে, যে কোনো গার্ডেনার বা যে কোনো আম চাষি এখান থেকে, আম চাষি মানে ফল চাষি, বিভিন্ন রকম জাতের ফল নিতে পারবে।
আমি মনে করি এই কাশিয়ারচরে আধুনিক নার্সারি এবং হর্টিকালচার ফার্ম তাদের উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং বাংলাদেশে ফল উৎপাদনে, বাংলাদেশে পরিবেশ রক্ষায় এবং সর্বোপরি পুষ্টি নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখবে। বাংলাদেশে হয়তো আরও অনেকেই 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ চারা বিক্রি করেন, কিন্তু অধিকাংশই কিন্তু অন্য জায়গা থেকে চারা এনে বিক্রি করেন। কিন্তু এই নার্সারি নিজেরা চারা উৎপাদন করেন। বেসরকারি পর্যায়ে কিন্তু এত বড় নার্সারি সারা বাংলাদেশে আর কোথাও নেই, এটি তারা দাবি করছেন। এবং আমরা বলি যে যদি মানসম্পন্ন চারা উৎপাদন করা হয় তাহলে এই নার্সারির মতো নার্সারিগুলো অবশ্যই বাংলাদেশের সবুজের আন্দোলন করে তোলার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারেন। আমাদের এই ছোট্ট দেশটাতে কতই না উদাহরণ। কেউ কেউ নার্সারি করে উদাহরণ সৃষ্টি করেন, কেউ কেউ ফল বাগান করে উদাহরণ সৃষ্টি করেন, কেউ বা ছাদ বাগানের মধ্যেও কিন্তু চমৎকার চমৎকার উদাহরণ দেখান। এই উদাহরণ দেখে আমরা নিশ্চয়ই আনন্দিত হই, অনুপ্রাণিত হই, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। আমরা কি অনুসরণ করতে পারি না তাদের সেই সফলতাকে? আমরা কি তাদের মতো পরিশ্রম করে আমাদের ছোট্ট জায়গাতে কোনো একটা কিছু তৈরি করতে পারি না, যাতে আমাদের কৃষির ক্ষেত্রে আমরাও একটা উদাহরণ হয়ে উঠতে পারি? তাহলেই তো আমাদের এই ধরনের উপস্থাপনাগুলো অনেক বেশি সফল হয়। আমরা চাইব আপনারাও এ ধরনের পথ অনুসরণ করে কিছু না কিছু করুন, যাতে কৃষির সমৃদ্ধি ঘটে, যাতে আমাদের জীবনের সমৃদ্ধি ঘটে। আজ এ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।